কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো আপনার তওবা করতে। তওবায় যে গুনাহগুলো আপনার মাফ করবে আল্লাহ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করবে, এর জন্য শর্ত হলো তিনটা। বান্দার হক আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত হলো আগের তিন, আরেকটা হলো চারটা। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত আছে তিনটা। আর বান্দার হক সহ আপনার যদি মাফের দরকার হয় তাহলে শর্ত আগের তিনটা, আরেকটা, মোট কয়টা হবে? চারটা। এক নাম্বার তওবার শর্ত হলো আপনি আল ইকলাউ আনিল মাসিয়া, এক নাম্বার শর্ত আপনি গুনাহ থেকে ফিরে আসবেন। দুই নাম্বার শর্ত আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম, এরকম অনুতপ্ত হওয়া। তিন নাম্বার আল আজমু বিল জাজাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই হলো তিনটা। এই তিন শর্ত খাঁটিভাবে যদি পাওয়া যায়, গুনাহ ছেড়ে দিলেন, গুনার উপর অনুতপ্ত হলেন, প্রতিজ্ঞা করলেন আর করবেন না। দেখেন, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করলাম আর গুনাহ করব না। যদি খাঁটি শর্তগুলা পাওয়া যায়, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। রয়ে গেল আরেকটা, সেটা বান্দার হক। বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে, সেক্ষেত্রে আপনি বান্দার কাছ থেকে এটা ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার কাছে গিয়ে আপনার এটা ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি তো ওই ব্যক্তির কাছে একটু ঋণী আছি, কি করা। তো আর বাস সোজা হিসাব, আপনি তার কাছে যাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি তো ওই ভাইয়ের কাছে যাইতেছি, এটা কোনোভাবে মাফ করানো যায় কি না। অবশ্যই আল্লাহ সহজ করে দিবে। আপনি তার কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা পাইতেন, এইভাবে আপনার টাকাটা আমি নিয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আমি এখন পরিশোধ করতে চাইতেছি। এটা হলো একটা, পরিশোধ করে দিলেন। আর একটা হলো পরিশোধ করতে পারতেছেন না, বলে নেন যে আমি তো এখন পারতেছি না, আমার কোনোদিন যদি তৌফিক হয় আমি আপনার অবশ্যই টাকাটা দিয়ে দিব। তিন, আমি যদি কোনোদিনও দিতে না পারি, তাহলে বুঝবেন আমার আসলে সামর্থ্য হয় নাই দেওয়ার, আপনি আমাকে মাফ করে দিন, প্রয়োজনে পায়ে পড়ে যান, কিন্তু তার কাছ থেকে এটা আপনি মাফ নিতে হবে। বান্দার হক তো, এটা আপনি তার কাছ থেকে মাফ নিতে হবে। যেভাবে পারেন তার হকটা আপনি আদায় করে দিতে হবে। এজন্য জমি জামা খুব সতর্ক থাকবেন। কারো জমির এক বিগত পরিমাণ মাটিও যেন আমি আত্মসাৎ না করি, আমার অংশে যেন না আসে, আমি যেন তার হক নষ্টকারী না হই। জিন্দিগিতে একটা কথা মনে রাখবেন, আমি প্রায় সময় বলি, বলেন আমার সাথে যেন মনে থাকে, বলেন জীবনে ঠকে গেলেও বলেন কাউকে ঠকাবো না, মাজলুম হয়ে গেল জালেম হব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। দারুল কোরআন হাবিবিয়া মাদ্রাসা রাধিকার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল, উপস্থিত মাদ্রাসার হজরত আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার প্রিয় ছাত্র ভাইয়েরা এবং আশেপাশ বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত আদেশ সম্বলিত, আর একটি আয়াত নিষেধ। একটি আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য,
আরেক আয়াতে আল্লাহ নিষেধ করেছেন গুনাহের কাছে না যাওয়ার জন্য। দুই আয়াতের উদ্দেশ্য হলো নগদ যে গুনাহের মধ্যে আমরা আছি এগুলা ছেড়ে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হলো নতুন করে গুনাহের কাছে না যাওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ। পাপ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, পালনীয় বিষয়গুলা বর্জন করা। দুই নাম্বার ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা। পাপ মৌলিকভাবে দুই প্রকার, আল্লাহর আদেশগুলা ছাড়া আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, নিষেধগুলা করা পাপ। এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার। আল্লাহর আদেশ যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। এগুলা আল্লাহর আদেশ। এই আদেশগুলা তরক করা, ছেড়ে দেওয়া, এটা হলো পাপ। সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো, ভালো কাজ করো। এগুলা আল্লাহর আদেশ। রুকু ছেড়ে দেওয়া, রুকু না করা পাপ, সিজদা না করা পাপ, ভালো কাজ না করা পাপ, কারণ এগুলো আল্লাহর আদেশ। এই আদেশ বর্জন করা পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। এটা আল্লাহর আদেশ। এই আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। দায়িত্বশীল ব্যক্তি তারা যেন যোগ্যতার অধিকারী হয় এবং আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মানুষ হয়, চেষ্টা জনগণ করতে হবে, অন্যথায় জনগণের জন্য এটা পাপ হবে। সূরা মাঈদার 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহর আদেশ, আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এই অনুযায়ী ফায়সালা করবা, বিচার করবা, এটা আদেশ। এটার বিপরীত করা পাপ। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেন। এই আদেশ পালন করা হলো উচিত, বিপরীতটা করা হলো পাপ। আমানতের খেয়ানত করা পাপ। তাহলে মূল কথায় চলে আসি, পাপ মৌলিকভাবে দুই প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর নিষেধ যেমন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। সুদ খাওয়া নিষেধ কার? এখন এই নিষেধটা করা পাপ। আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন, এখন কেউ সুদ খাইবে, এটা পাপ। নিষিদ্ধ যেই পাপগুলা, এগুলা আবার মৌলিকভাবে 4 প্রকার। মনে থাকবে, নিষিদ্ধ পাপ মৌলিকভাবে কয় প্রকার? 1 নম্বর আয-যুনুবুল মালাকিয়া, এমন পাপ যেই কর্মের সম্পর্ক মূলত রবের সাথে, কিন্তু এটা মাখলুক নিজের মধ্যে দাবি করা পাপ। যেমন ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে সম্মানিত বড় রব বলি, নাউজুবিল্লাহ।
সবচাইতে সম্মানিত রব বলে দাবি করলো ফেরাউন নিজেকে। রবকে? তাহলে রবের সাথে সম্পর্কিত কোনো সিফাত মাখলুক দাবি করা এটা নিষেধ, এটা পাপ। রব রুবুবিয়ত লালন পালন করার এটা যোগ্যতা আল্লাহর, এটা মানুষ দাবি করা পাপ। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করা পাপ। মানুষ অহংকার করা পাপ। অহংকার আল্লাহর চাদর, এটা মানুষ টানাটানি করা পাপ। তাহলে 1 নাম্বার নিষিদ্ধ পাপ। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কোনো সিফাত মাখলুক নিজের মধ্যে দাবি করা এটা নিষেধ, এটা পাপ। 2 নাম্বার আজ-জুনুবুশ শায়তানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত কিছু পাপ, এগুলা মানুষ নিজের মধ্যে আনা। শয়তানের সব কাজই তো শয়তানি, কিন্তু মানুষ যদি এটা করে এটা পাপ। যেমন হাসাদ, হিংসা করা। সর্বপ্রথম হিংসা করেছে যে, তার নাম হলো ইবলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। হিংসা এমন একটা ভয়ঙ্কর অপরাধ, আগুন যেমন লাকড়ি কাঠ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলগুলাকে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এটা নিষিদ্ধ, নিষিদ্ধ পাপ 1 নাম্বার। রবের সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ। 2 নাম্বার ইবলিসের কোনো বৈশিষ্ট্য মাখলুকের মধ্যে আনা, এটা পাপ। 3 নাম্বার আজ-জুনুবুস সাবউইয়া, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, এগুলা পাপ, এগুলা নিষেধ। জুলুম এটা ভয়ঙ্কর এক অপরাধের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে সুযোগ দেয়, ঢিল দেয়। হাত্তা ইদা আখাযাহু, যখন ধরে ফেলেলাম, ইউফলিতহু, তখন আর আল্লাহ তাকে ছাড় দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে অনবহিত নন, তিনি সব জানেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, নবী আপনি জালেমদের ব্যাপারে আল্লাহকে অনবহিত মনে করবেন না, যে আল্লাহ কি দেখতেছেন, আল্লাহ সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছে জালেমদেরকে। তো এই জন্য জুলুম করা, দখলদারি করা, এগুলা পাপ, এগুলা অন্যায়, এগুলা নিষিদ্ধ পাপ। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ। যেমন কুকুর রাস্তার মধ্যে একটা অপরাধ করে ফেলে সবার সামনে, তো কুকুরের এই স্বভাবটা মানুষের মধ্যে আনা, এটা ভয়ঙ্কর অপরাধ, এটা হলো ব্যভিচার, জিনা। কিন্তু আমাদের দেশে মানুষকে হাইওয়ান, জানোয়ারের মতো বানানোর চেষ্টা একদল অজ্ঞ মহিলা করেছে, যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল, এই প্রতিবেদনে তাদের একটা দাবি ছিল, যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এর মানে হলো মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানো। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজ-জানিয়াতু আজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। যদি তারা বিবাহিত হয়, তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান। বিপরীতে এই বিধানকে উপেক্ষা করে একদল মানুষ চেয়েছিল এদেশের মানুষকে হাইওয়ান সুলভ এই আচরণ তাদের মধ্যে আনার জন্য। সেই প্রতিবেদনের একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের শিরোনাম হলো, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার শরীর যেখানে মন চায়, যেভাবে মন চায় আমি চালাবো, এতে কারো কিছু বলার অধিকার নাই, এটা বলেছিল। ঠিক বর্তমানেও আমাদের বাংলাদেশে একটা মেয়ে ইংরেজিতে খুব বক্তৃতা দিল, ইংরেজিতে বলল যে তার মা বাবা তার মানবাধিকার লঙ্ঘন করতেছে, তার মা বাবা তার উপর অত্যাচার করতেছে, এটা তার দাবি। সে বলতেছে সে তাদের সম্পত্তি না। তো আপনি এটা জন্মের পরেই বলতেন আপনি তাদের সম্পত্তি না, চলে যেতেন কোথাও। জন্ম যেদিন করলেন ওদিন চলে যেতেন। 2 বছর 2.5 বছর যে আপনার মা আপনাকে কষ্ট করে লালন পালন করলো, এর আগেই বলতেন
তো এই জাতীয় কথা বলা যে শরীর আমার সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহ না। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, নবী আপনি বলেন সৃষ্টি তার, হুকুমও তার। বলেন তো আমি আপনি কার? আমাদের শরীরটা কার? সৃষ্টিকার। অতএব সিদ্ধান্ত কার? হ্যাঁ, সৃষ্টি যার, হুকুম তার। আমরা কার? নারীরা কার? পুরুষরা কার? হুকুম চলবে কার? আল্লাহ। তো বলছিলাম হাইওয়ান স্বরূপ, পশু স্বরূপ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। অসংখ্য অগণিত পশু এমন আছে যারা ফজরের নামাজের সময় ঘুমায়, মানুষও ঘুমায়। তো ঘুম তো ভালো জিনিস, ঘুম তো ভালো জিনিস। এখন বলেন ফজরের সময় পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু ঘুমানো ঠিক আছে, কিন্তু মানুষ যদি ফজরের সময় ঘুমায় তো তার মধ্যে ওই পশু সুলভ আচরণ চলে আসে। আপনি নিজেরে পরীক্ষা করবেন যে আমিও ফজরের সময় ঘুমাইলাম, কথার কথা গরুও ঘুমাইল। গরু 8টা 9টা বাজে উইঠা হাম্বা হাম্বা করে মালিককে বুঝাইলো আমার এখন খাওয়ার সময় হয়েছে, খাওয়া লাগবে। আপনিও 8টা 9টা উইঠা বললেন আম্মা 12টা বাজি কই। কারণ আপনার আর ওটার মধ্যে পার্থক্যটা কি বুঝান? পার্থক্য হতো ফজরের নামাজ আপনি পড়তেন, অন্যান্য প্রাণী ফজর পড়ে না, কিন্তু আপনি মাখলুক ফজর পড়েন। এই জন্য তো আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। তাহলে পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ। এ হলো নিষিদ্ধ পাপ 4 প্রকার। আমি আবার বলছি, 1, রবের সাথে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা, দাবি করা, এটা পাপ, নিষেধ। ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা, এটা পাপ, এটা নিষেধ। 3 নাম্বার জুলুম নির্যাতন করা, এটা নিষেধ, এটা পাপ। 4 নাম্বার পশু সুলভ কিছু আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ। আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ পাপ যেগুলা, এগুলা থেকে আল্লাহ হেফাজত করেন। আবার চলে আসি মূল কথায়। পাপ মৌলিকভাবে 2 প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষেধগুলা গেল 4 প্রকার। এবার আমার সাথে একটু বলেন, বলেন বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, কবিরা সগীরা। ছোটবেলা থেকে শিখছি না এগুলা, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব যদি তোমরা সগীরা গুনাহ থেকে বাঁচো, কবিরা গুনাহ থেকে বাঁচো। এখন সগীরা গুনাহ থেকে বাঁচার অনেক উপায় আছে। যেমন আপনি যদি দৈনিক পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পড়েন, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি দৈনিক পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি এটা নিয়মিত পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ পাপও থাকলে আল্লাহ মাফ করে দিবেন। তো এটার দ্বারা আশা করা সগীরা গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ নিশ্চিত মাফ হবে, কবিরা গুনার মাফের আশা করা। আজান দিলে আপনার সগীরা গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউগফারু লিল মুআদ্দিনি মাদা সাউতিহি বা আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতি। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায়, এই পরিমাণ পর্যন্ত তার অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিনের আজান শুনছে তারা সাক্ষী দিবে। এমন কি আল্লাহর ভিজা শুষ্ক যত সৃষ্টি আছে, মনে করেন ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি আছে, এই ভিজা শুকনা যাদের উপর দিয়ে মুয়াজ্জিনের আজানটা গিয়েছে, তারাও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আজান দেওয়া এটা উচিত, এটা সবাই আগ্রহ করে আজান দেওয়া। 12 বছর যদি কেউ টানা আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো আজান দিলে সগীরা গুনাহ মাফ হবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। আর কবিরা গুনাহ মাফের আশা করা। 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝের যে গুনাহগুলা হয়ে যায়, এগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা,
526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আমার পাপ হয়ে গেছে, আমি কি করব এখন? ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যসমূহ পাপকে দূর করে দেয়, মিটায় দেয়। আয়াতে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার মাঝে যেই পাপগুলা হয়ে যায়, এক নামাজ আর পরবর্তী নামাজ, মাঝের পাপগুলা ওই পরবর্তী নামাজ ওই পাপের জন্য কাফফারা হয়ে যায়, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেন। এই জন্য এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজে খুব গুরুত্ব দেওয়া, নামাজ যেন ছুটে না যায়। জীবনের সবচেয়ে বেশি যেই কাজটাকে গুরুত্ব দিবেন সেটা হলো নামাজ। পেরেশানিতে পড়ছেন, সর্বপ্রথম কোনো হুজুরও বলবেন না পেরেশানিতে আছেন, কোনো পীর সাহেবকেও বলবেন না, আম্মা আব্বাকেও বলবেন না, সর্বপ্রথম আল্লাহকে বলবেন। ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। নবী কোনো পেরেশানিতে পড়ছে তো সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। এজন্য আপনি সর্বপ্রথম নামাজ পড়বেন, পড়ার পর এরপরে চিন্তা করবেন পেরেশানিতে আছি, আল্লাহ আমি কি করব। দেখবেন আল্লাহ আপনার মাথায় এমন এমন বুদ্ধি দিয়ে দিবে, যেই বুদ্ধিগুলা পরবর্তী ধাপে ধাপে আপনার পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কথার কথা, আপনি নামাজের আগে একজনের কাছে আপনার পেরেশানি বলতে চাইছিলেন, কিন্তু নামাজ পড়ার পরে হয়তো আল্লাহ আপনার মাথায় এমন একটা বুদ্ধি দিবে যার কারণে সঠিক ব্যক্তির কাছে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। আল্লাহ বুঝাবে যে তার পরামর্শ নিয়ে চলো, তাহলে তুমি সফল হবা। এরকম এটা কখন হবে? আগে নামাজটা পড়বেন, যে আমি পেরেশানিতে আছি, আগে নামাজ সর্বপ্রথম আল্লাহর সাথে বলে নেন যে আল্লাহ আমার তো এই সমস্যা। এই জন্য হাদিস দ্বারা বোঝা যায়, একটা জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, তো আগে আল্লাহর একটু বলে যান, আল্লাহ আমি এখন জুতার ফিতা কিনতে যাব, আমার এই জুতার ফিতাটা যেন ভালো হয়। ঠিক আল্লাহ আপনাকে ভালো একটা দোকানদারের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ আমি সুই কিনতে যাব বাজারে, আমার সুইটা যেন ক্ষতিকারক সুই না হয়, এটা যেন ভালো হয় মাবুদ, এই সুই দিয়ে যেন কোনো লোক কষ্ট না পায়। ঠিকই আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় দিবে। মানে আগে আল্লাহকে বলে নেন বিষয়টা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। বলছিলাম সগীরা গুনাহ মাফ হয় অনেকভাবে। কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো আপনার তওবা করতে। তওবায় যে গুনাহগুলো আপনার মাফ করবে আল্লাহ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করবে, এর জন্য শর্ত হলো 3টা। বান্দার হক আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত হলো আগের 3, আরেকটা হলো 4টা। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত আছে 3টা। আর বান্দার হক সহ আপনার যদি মাফের দরকার হয় তাহলে শর্ত আগের 3টা, আরেকটা, মোট কয়টা হবে? 4টা। 1 নাম্বার তওবার শর্ত হলো আপনি আল ইকলাউ আনিল মাসিয়া। 1 নাম্বার শর্ত আপনি গুনাহ থেকে ফিরে আসবেন। 2 নাম্বার শর্ত আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি আমি এটা কি করলাম, এরকম অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আল আজমু বিল জাজম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই হলো 3টা। এই 3 শর্ত খাঁটিভাবে যদি পাওয়া যায়, গুনাহ ছেড়ে দিলেন, গুনার উপর অনুতপ্ত হলেন, প্রতিজ্ঞা করলেন আর করবেন না। দেখেন, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করলাম আর গুনাহ করব না। যদি খাঁটি শর্তগুলা পাওয়া যায়, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। রয়ে গেল আরেকটা, সেটা বান্দার হক। বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে, সেক্ষেত্রে আপনি বান্দার কাছ থেকে এটা ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার কাছে গিয়ে আপনার এটা ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি তো ওই ব্যক্তির কাছে একটু ঋণী আছি, কি করা। তো আর বাস সোজা হিসাব, আপনি তার কাছে যাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি তো ওই ভাইয়ের কাছে যাইতেছি, এটা কোনোভাবে মাফ করানো যায় কি না। অবশ্যই আল্লাহ সহজ করে দিবে। আপনি তার কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা পাইতেন, এইভাবে আপনার টাকাটা আমি নিয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আমি এখন পরিশোধ করতে চাইতেছি। এটা হলো একটা, পরিশোধ করে দিলেন। আর একটা হলো পরিশোধ করতে পারতেছেন না, বলে নেন যে আমি তো এখন পারতেছি না, আমার কোনোদিন যদি তৌফিক হয় আমি আপনার অবশ্যই টাকাটা দিয়ে দিব। 3, আমি যদি কোনোদিনও দিতে না পারি, তাহলে বুঝবেন আমার আসলে সামর্থ্য হয় নাই দেওয়ার,
আপনি আমাকে মাফ করে দিন, প্রয়োজনে পায়ে পড়ে যান, কিন্তু তার কাছ থেকে এটা আপনি মাফ নিতে হবে। বান্দার হক তো, এটা আপনি তার কাছ থেকে মাফ নিতে হবে, যেভাবে পারেন তার হকটা আপনি আদায় করে দিতে হবে। এজন্য জমি জামা খুব সতর্ক থাকবেন, কারো জমির এক বিগত পরিমাণ মাটিও যেন আমি আত্মসাৎ না করি, আমার অংশে যেন না আসে, আমি যেন তার হক নষ্টকারী না হই। জিন্দিগিতে একটা কথা মনে রাখবেন, আমি প্রায় সময় বলি, বলেন আমার সাথে যেন মনে থাকে, বলেন জীবনে ঠকে গেলেও বলেন কাউকে ঠকাবো না, মাজলুম হয়ে গেলেও জালেম হব না। এই দুইটা কথা জীবনে মনে রাখবেন। মনে করেন আপনি চলার পথে দেখবেন আপনারে একজনে ঠকায় দিছে, বুঝছেন, আপনি মেনে নিন, ঠিক আছে আল্লাহ আমারে আসলে এমন করলো, কিন্তু ওরে আপনি ঠকাইতে চান না, আপনি ঠকে গেছেন মেনে নেন। আপনি মাজলুম হয়েছেন মেনে নেন, তো আপনি জালেম হয়েন না। তাহলে মানে এমন না যে আপনি ইচ্ছা করে ঠকে যাবেন, এমন না, মানে আপনার কেউ জোর করে ঠকায় দিছে, আপনি আবার তাকে ঠকাইতে চান না। আপনি ঠকে গেলে, আপনি জীবনে যদি ঠকেও যান কাউকে ঠকাবেন না, জীবনে যদি আপনি মাজলুম হয়ে যান কাউকে আপনি জুলুম করবেন না। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে চলার পথে কখনো যদি কিছু সময় ঠকেও যাই, কাউকে আমরা ঠকাবো না। কিছু সময় যদি মাজলুম হয়েও যাই, আমরা কখনো জালেম হব না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, তওবা কবুলের শর্ত মোট কয়টা পেলাম? 4টা। গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর করবো না, আর 4 বান্দার কোনো হক থেকে থাকলে সেটা আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। আবার প্রথম কথায় চলে যাই। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার আদেশগুলা ছেড়ে দেওয়া, 2 নাম্বার নিষেধগুলা করা পাপ। এটা কোত্থেকে আসলাম? সূরা আনামের 120 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আদেশ করছে, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি, প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা, গোপন পাপ। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে যেন আমরা প্রকাশ্য আর গোপন গুনাহগুলা ছেড়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের দ্বিতীয় আলোচনা, যেই আয়াতটা তেলাওয়াত করলাম 2 নম্বরে, সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। বান্দা, তোমরা গুনার কাছেও যেও না, সেটা প্রকাশ্যে গুনাহ হোক, গোপনে গুনাহ হোক। তোমরা গুনার কাছেও যেও না, প্রকাশ্য গুনাহ, গোপন গুনার কাছেও যেও না। প্রকাশ্য গুনাহ কি জিনিস? রাস্তায়, টেলিভিশনে, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলেমিশে টেলিভিশনে অশ্লীল সিনেমা নাটক দেখতেছে, আপনিও দেখতেছেন, এটা প্রকাশ্য অশ্লীলতা, এটা প্রকাশ্য অশ্লীলতা। আবার ঘরের মধ্যে টেলিভিশন আছে, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল আছে, আর যেখানে ড্রয়িং রুম বড় একটা রুম, ওখানে আবার বড় করে একটা টিভি আছে। এই টিভিটা কখন দেখে? পরিবারের সবাই একসাথে হয়ে টিভি দেখে, দেখার পর ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়। অনেক দিন পর পরিবারের সাথে একসাথে বসে একটা নাটক উপভোগ করলাম, অমুক পরিচালককে ধন্যবাদ, এমন একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যে পরিবাররা মিলেমিশে দেখতে পারলাম। পারিবারিক বন্ধন অটুটের জন্য এই জাতীয় নাটক আরো বেশি বেশি চাই। এরকম ফেসবুকে লেখালেখি করে। সিনেমা নাটক একসাথে মা বাবা দেখে, ছেলে মেয়ে দেখে, আবার লেখে এটা পারিবারিক বন্ধন। এটার নাম দেয় কি? পারিবারিক বন্ধন। শরীয়ত তো এটাকে হারাম বলে। আপনি নিজের একটু প্রশ্ন করেন, আপনার লজ্জা এটা কোথায় জমা দিয়ে আসছেন যে আপনি আপনার ছেলে মেয়ে একসাথে বসে সিনেমা দেখছেন? লজ্জাটা আপনি কোথায় জমা দিয়ে আসছেন একটু বলেন না আমাকে। প্রথমে মেনে নেই, আপনি বাবা যিনি, আপনারও অভ্যাস টিভি দেখা, এটা আপনারও অভ্যাস, কি করেন? টিভি দেখেন। ছেলেরও অভ্যাস টিভি দেখে, মেয়েরও অভ্যাস টিভি দেখে, তো বুঝলাম তাদের আলাদা আলাদা অভ্যাস নাটক সিনেমা দেখে। কিন্তু একটা বাবা, ছেলে, মেয়ে একসাথে বৈশা নাটক সিনেমা, আপনাদের লজ্জাগুলো তখন কোথায় রাখেন? একটা পরিবার এইভাবে টিভি দেখা, নাটক সিনেমা, ছেলে মেয়ে মানে সিনেমা নাটকে একটা ছেলে একটা মেয়ের একসাথে মেলামেশা দেখাচ্ছে, একজন আরেকজনের শরীরে অবৈধ স্পর্শ করছে, এটা মা বাবা সন্তান একসাথে বসে দেখতেছে। এখন আমাকে একটু বলেন, তারা লজ্জাটা কোথায় জমা রাখছে? হায়া কোথায় গেল? অথচ হাদিসে নবী বলেছেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিয়া। ঈমান আর লজ্জা দুইটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে। ঈমান আর লজ্জা দেখেন, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে। এই যে আমার 2 আঙ্গুল দেখেন, মিলানো না, না ফাঁকা আছে?
মিলানো। লজ্জা আর ঈমান এইভাবে থাকবে, এইভাবে। নবী বলেন একটা চলে গেলে আরেকটা অটোমেটিক চলে যায়, এইভাবে থাকবে লজ্জা ঈমান। নবী বলেন হায়া চলে যাচ্ছে ওর ঈমানও কমে যাচ্ছে, হায়া চলে যাচ্ছে ঈমান কমে যাচ্ছে। নবী বুঝাইতে চায় উম্মত ঈমান আছে তোমার হায়া থাকতে হবে, এটা একসাথে থাকবে, একসাথে। হুজুর আমার হায়া কমে গেছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে ঈমানও কমে যাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। প্রকাশ্য অশ্লীলতা কি বুঝলাম? গোপন অশ্লীলতা, এটার কাছেও যাওয়া যাবে না। গোপন অশ্লীলতায় জড়িয়ে পড়া আমাদের জন্য এখন একদম সহজ। প্রত্যেকের পকেটে পকেটে এই জিনিস আছে, চাইলেই সেকেন্ডের মধ্যে সে গোপন অশ্লীলতার জগতে হারিয়ে যেতে পারে। মা বাবা তার সন্তানদেরকে আলাদা আলাদা রুম দিস, মেয়ের রুম একটা, ছেলের রুম একটা। মেয়েরও বিয়ে হয় না এখনো, ছেলেও বিয়ে করে না এখনো, তারা আলাদা আলাদা রুমে থাকে, অঙ্ক ইংরেজি করে, দরজা বন্ধ করে। অভিভাবক যারা আছেন বলছি, যাদের সন্তান জেনারেল লাইনে পড়ে, সন্তান বিয়ের আগ পর্যন্ত দরজা বন্ধ করার অনুমতি দিবেন না। সন্তান বিয়ের আগ পর্যন্ত, মা বাবার সামনে আবার দরজা বন্ধ কেন করবে? সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওরা আলাদা রুম দিলে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না, কারণ বিয়ে করো নাই তুমি এখনো, বাবা মা ঘরে আছে না, তুমি দরজা বন্ধ করবা কেন? দরজা বন্ধের অনুমতি দিবেন না, কারণ আপনার ধারণা ও অঙ্ক ইংরেজি করে ভিতরে, তো আপনি জানেনও না ও কোন জগতে হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। সবাই একটু একসাথে বলেন, বলেন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটকে দেখলে, সিনেমায় দেখলে, ভিডিও কলে দেখলে চোখের জিনা হয়। যাকে সরাসরি দেখা হারাম, তাকে নাটকে দেখা হারাম, সিনেমায় দেখা হারাম। যাকে সরাসরি কথা বললে হারাম, তার কথা আপনি অন্যভাবে যদি শোনেন সেটাও হারাম। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা হারাম। যার স্পর্শ সরাসরি হারাম, তাকে অন্যভাবে কোনো কল্পনা করা, এটা অন্তরের জিনা। আপনি কল্পনা জগতে হারিয়ে যাচ্ছেন। নবী বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে তো অন্তরের জিনা হচ্ছে। এখন আপনি দেখেন কয়টা পরিবার বেঁচে আছে এই জিনা থেকে? 100 পরিবারের মধ্যে আপনি কয়টা পরিবার বের করতে পারবেন যে এই জিনা থেকে বেঁচে আছে, যারা আপনার এই গোপন জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে? কেউ তো প্রকাশে সরাসরি চোখের জিনা করছে, আর কেউ তো আপনার গোপনে আড়ালে আবডালে মোবাইল নামক যন্ত্র অথবা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়া বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সে সরাসরি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা কি সত্য কথা কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমাদের প্রধান সাক্ষী হবে 4টা। বলেন তো আমাদের পক্ষে বিপক্ষে কয় সাক্ষী হবে প্রধান? 1 নম্বর জমিন। আমি আপনি এখন যে জমিনে বসে আছি, এই জমিন আমার আপনার বিরুদ্ধেও সাক্ষী দিতে পারে। সূরা জিলজালের মধ্যে ইমাম সাহেবরা দেখবেন প্রায় মাগরিবে তেলাওয়াত করে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে দেখবেন এক পর্যায়ে পরে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত তুহাদ্দিসু বর্ণনা করে দিবে আল্লাহর কাছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার রব তাকে হুকুম করবে, আদেশ করবে। এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহকে বলবে, আল্লাহ অমুক বান্দা অমুক দিন অমুক সময়ে অমুক মুহূর্তে অমুক জায়গায় আমি জমিনের উপর দাঁড়া এই এই গুনাহ করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করলাম। 1 নাম্বার জমিন। তাহলে আজকে থেকে এই বয়ানের পরে যখন হাঁটবেন চলবেন, জমিনের দিকে তাকায় কল্পনা করবেন যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে। কল্পনা করবেন, আজকে থেকে কল্পনা করবেন যে আমি জমিনের উপরে আছি, খুব সাবধান, কারণ এও আমার বিরুদ্ধে সাক্ষী হবে। 2 নাম্বার, যখন চলবেন ফিরবেন উঠবেন বসবেন, কল্পনায় রাখবেন আমার আশেপাশে, আপনার আশেপাশে ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ আছে। এরা হলো দ্বিতীয় সাক্ষী, সম্মানিত লেখকগণ।
সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, নিয়োজিত আছে, তারা সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা জানে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থাইকা ইয়াকতুবুন, তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে, সব লিখে ফেলতেছে, সব লিখে ফেলতেছে। এই লেখার পরে যেটা আপনার তৈরি হচ্ছে, এটাও তো একটা আমল নামা তৈরি হচ্ছে, আরেকটা হলো ফেরেশতারা সাক্ষী হবে। আমল নামা কিয়ামতের ময়দানে এটা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের ময়দানে আমল নামাটা আমি বের করব। ইয়ালকাহু মানশুরা, বান্দা সেই আমল নামার সাথে সাক্ষাৎ করবে অবস্থায় মানশুরা, এটাকে সে দেখতে পাবে, খোলা দেখতে পাবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, বড় বড় আমল নামা বড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট বড় না, একটু বড়। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আর 15 পারারই 18 নম্বর পৃষ্ঠা আছে সূরা কাহফে, ওয়াউদিআল কিতাব, যখন আমল নামাটা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, নবী অপরাধীদেরকে দেখবেন চোখগুলা বড় বড় করে আমল নামার দিকে তাকিয়ে আছে, আর ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ভয় পাইতেছে। আর তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যত অপরাধ কিছুই ছাড়ে না, সব দিয়ে এখানে লিপিবদ্ধ করা আমল নামার। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার লেখকগণ ফেরেশতাগণ সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। এই সাক্ষীটা আমি বলবো, আপনারা খালি তাকান, প্রত্যেকে নিজের দিকে তাকান। 3 নাম্বার সাক্ষী বলেন আমি, বলেন আমি, সবাই নিজেকে বলেন আমি, মানে বলেন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ। এবার আপনি একটু হাতের দিকে তাকান, ও সাক্ষী দিবে। আপনি একটু কানের দিকে তাকান, ও সাক্ষী দিবে। এবার আপনি ভাবেন, আমার দুইটা চোখ কত সুন্দর, আহা, আয়নার দিকে দেখলেন, ও সাক্ষী দিবে। এবার আপনি আপনার পায়ের দিকে তাকান, ও সাক্ষী দিবে। আপনি আপনার চামড়াটা একটু ব্যথা পাইলেন আর বললেন, আরে চামড়াটা কি সমস্যা, চামড়াও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন কে সাক্ষী দিবে? চামড়া। হ্যাঁ, সূরা হামিম আস-সাজদার মধ্যে আসছে, 25 পারা 17-18 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, যখন তারা জাহান্নামের কাছে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে এই কৃতকর্মের সাক্ষী দিবে তাদের চামড়া। এবার ওই ব্যক্তি কি করবে? চামড়াওয়ালা চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে, কিরে চামড়া, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, মানে চামড়াকে বলবে অবাক হয়ে, মানে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, ঠিক আছে, চোখ দিয়ে আমি গুনাহ করছি, কান দিয়ে গুনাহ শুনছি, ঠিক আছে, কিন্তু চামড়া, তুই তো সাক্ষী দেওয়ার জিনিস ছিলি না, তুইও সাক্ষী দিবি। চামড়ার জবান আল্লাহ খুলে দিবে। চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে বাকশক্তি দান করতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান করছি। 1 নাম্বার সাক্ষী জমিন, 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার ফেরেশতারা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী বলবো? সবাই বলেন না, ভিতর থেকে ভয় নিয়ে বলেন, বলবো? 4 নাম্বার সাক্ষী বলেন আল্লাহ। কে 4 নাম্বার সাক্ষী? বলেন 4 নম্বর সাক্ষী বলেন। প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যেই সাক্ষী অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ অন্য কোনো সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ এগুলা কেন, এগুলা সাক্ষী নিবে কেন? আমারে আপনারে ফয়সালা আল্লাহ বলে দিলে হবে, তুমি খারাপ কাজ করছো তুমি জাহান্নামী, তুমি ভালো করছো তুমি জান্নাতি, আমি আল্লাহ সব জানি। এখন ওই বান্দার মনে আসতে পারে এটা কোনো কথা, আমি যে খারাপ কাজ করছি প্রমাণ কি? এই জন্য আল্লাহ তাআলা কোনো বান্দার উপর যে জুলুম করবে না, আল্লাহ দেখায় দিবে, বান্দা
আমি আল্লাহ কিন্তু তোমার উপরে একটু জুলুম করি নাই, দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আমি তোমার উপরে জুলুম করি নাই, দেখো তোমার সাথে যে ফেরেশতারা ছিল তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। বান্দা আমি তোমার উপরে একটু জুলুম করি নাই, তোমার শরীরের হাত পাগুলা তোমার বিরুদ্ধে কথা বলতেছে। আমি আল্লাহ যে জুলুম করি না এজন্য শুধু এগুলার সাক্ষী নিলাম, তা আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী ছিলাম না, শুধু আমি যে জুলুম করি না বান্দার প্রতি এটা তোমাকে দেখায় দিল। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না বান্দার। তা আল্লাহ যে কারো প্রতি জুলুম করেন না এটা আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জানায়া দেওয়ার জন্য ওই সাক্ষীগুলা নিবে। জমিন, অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতা, এগুলা মুখাপেক্ষী আল্লাহ না, আল্লাহ সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তো বলছিলাম এই প্রধান 4 সাক্ষী, তো এর মধ্যে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন নাকি? সূরা জুমার, এই সূরা জুমারের 19 নম্বর আয়াতে আল্লাহ, সূরা মুমিন, সূরা জুমার না, সূরা মুমিন, সূরা জুমারের পরের সূরাটা সূরা মুমিন, অথবা এটাকে বলা হয় সূরা গাফির, 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত আল্লাহ জানেন, চোখের খেয়ানত আল্লাহ জানেন, চোখের খেয়ানত আল্লাহ জানেন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিবিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈ ইউতা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারার 8 নম্বর পৃষ্ঠা, 7 না 8 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিন বা সূরা গাফিরের 19 নম্বর আয়াত আর 24 পারার 8 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে ইয়ালামু, তিনি জানেন, খাইনাতাল আইন, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর যা কল্পনা করে। চোখের খেয়ানত কাকে বলে? চোখ দিয়ে হারাম দেখা, চোখের কুদৃষ্টি যেটাকে বলে, এটা আল্লাহ জানেন। দেখেন চোরাই চোখ কাকে বলে? চোখের কোনা দিয়ে হারাম দেখা আবার মনে মনে হারাম কল্পনা করা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কেউ না দেখলো না বুঝলো, আমি কিন্তু দেখছি, আমি জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম জিনিস দেখছো আর কল্পনা করছো। ইয়া আল্লামু, তিনি জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর যা গোপন করে এটা তিনি জানেন, আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজা, আল্লাহ সর্বপ্রথম বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে জিনিসটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। বলেন তো আল্লাহ সর্বপ্রথম কোন অঙ্গ সৃষ্টি করেছেন? লজ্জাস্থান সৃষ্টি করার পর আদম সন্তানকে, মানুষকে এই লজ্জাস্থান নামক অঙ্গটা আল্লাহ দিয়ে বললেন হাজিহি আমানাতুন ইস্তাউদাতুকাহা, এটা আমানত, এটা তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, তুমি এই আমানতের খেয়ানত করবা না। আমি এই আমানত তোমার কাছে রাখলাম, লজ্জাস্থানটা, এটার খেয়ানত তুমি করবা না। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে ফাইন হাফিজতাহা হাফিজতুকা, বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক অঙ্গটা হেফাজত করো, গুনাহ থেকে মুক্ত রাখো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবো। কোন স্থান? বলেন কোন স্থান? লজ্জাস্থান। এটা আল্লাহ আমানত রাখছে আমার আপনার কাছে। ফাল ফারজু আমানা, এরপরে বলতেছে লজ্জাস্থান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়ার রিজলু আমানা, পা আমানত। শেষের দিকে কি বলে দেখেন, ফালা ঈমানা লিমান লা আমানাতা লা, যে ব্যক্তির আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। যে এই অঙ্গ প্রত্যঙ্গের আমানতদারিতা রক্ষা করতে পারবে না, সে কেমন যেন তার ঈমানটা রক্ষা করতে পারছে না। বান্দা তোমার হাতের আমানত আছে, রক্ষা করতেছো তো? চোখ আমানত, রক্ষা করবা। কান আমানত, রক্ষা করবা। পা আমানত, রক্ষা করবা। এগুলা কি আমানত? তুমি এগুলা দিয়ে গুনাহ করবা না, এটাই আমানত। আর যদি গুনাহ করো এটা খেয়ানত। যত খেয়ানত হবে তত তোমার ঈমান হ্রাস হতে থাকবে, কমতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আমি এক অংশ বলবো, আপনারা শুধু বলবেন আমানত যেন ভবিষ্যতে মনে থাকে। বলেন পেট, আমি বলবো পেট, আপনারা বলবেন আমানত। বলেন পেট, কান, চোখ, হাত,
পা, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। বলেন এগুলা কি? আমানত। এই আমানতগুলা রক্ষা করা। এ মাওলানা চা আপনি আনছেন, আপনি খাবেন এটা, না এটা কিন্তু নষ্ট করা যাবে না, কিন্তু খাবেন, কিন্তু খাবেন না? আচ্ছা নিয়ে যান, নিয়ে যান, আপনি খাবেন, অনেক মানুষ আছে। খাইতে হবে, কিন্তু নষ্ট করলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। তাহলে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব কি? আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো এই জন্য প্রত্যেক দিন আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখব, দেখার পর চিন্তা করা, এগুলা কিন্তু আমানত, এগুলার খেয়ানত করা যাবে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। চলেন, দ্বিতীয় আলোচনা চলছে আমাদের। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতার কাছে যেতে পারবেন কিভাবে? আপনি পা দিয়ে যেতে পারবেন, যাওয়া যাবে না। বলেন তো পা কি? আমানত। হ্যাঁ, পা কি? আমানত। অতএব এটা দিয়ে সিনেমা হলের দিকে হেঁটে যাওয়া যাবে না, টেলিভিশনের দিকে হেঁটে যাওয়া যাবে না। আচ্ছা, আপনি হাত দিয়ে একটা খারাপ জিনিস ইউটিউবে, ফেসবুকে সার্চ করবেন, করা যাবে? কেন? হাত কি? আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখবেন, দেখা যাবে? কেন? চোখ কি? আপনি সুদের অর্থ পেটে ঢুকাইতে পারবেন? কেন? পেট কি? এই তো মাশাআল্লাহ। তাহলে এই আমানতের অঙ্গগুলা রক্ষা করা, আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর আলোচনা। আজকে 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ আলোচনা। মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। মানুষ হিসাবে পাপ হতেই পারে। মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে গেলে, আচ্ছা এটা একটু সবকের মতো বলি, তাহলে মুখস্থ থাকবে। বলেন, পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি পাপ ছাড়তে না পারি, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে পাপের বিষয়টি বলবো, সবার কাছে বলবো না। তাহলে আমি আবার বলছি 3 নাম্বারটা, পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়ানো যাবে না। আমি যদি লম্বা সময় পাপটা ছাড়তে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনালভাবে, গোপনভাবে আমি পাপের কথাটা জানাইয়া আমি বলবো, হুজুর আমি কিভাবে এটা থেকে মুক্তি পাবো, একটা সবক আমাকে আপনি বলে দেন। কথার কথা, এই অঞ্চলে আমাদের কুমিল্লার আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুম ইদানিং আপনার ভালো যাতায়াত আছে মাশাআল্লাহ, ঠিক না? হুজুরেরও আছে। আমাদের মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুরের ওই দিকে মাশাআল্লাহ অনেক যাতায়াত আছে, তাদের জন্য সুবিধা এই দিক থেকে আসাটা। আবার বিবারিয়ার তো আলেমের খনি, বিবারিয়া আলেম আর আলেম চারোদিকে। তো বিবারিয়া ইনুসিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলেন, ওইটা দারুল আরকামের বড় হুজুরের কাছে গেলেন, বাদুগরের বড় হুজুরের কাছে গেলেন, বা আরও যারা আছে ওলামায়ে কেরাম আপনারা চিনেন। কোনো বুজুর্গ আল্লাহওয়ালা কোনো আলেমের কাছে আপনি গিয়ে চুপে চুপে পার্সোনালভাবে, হুজুর 2-3 মাস হয়ে গেছে, একটা পাপ ছাড়বো চেষ্টা করি কিন্তু পারতেছি না। আবার সবার কাছে লজ্জা, আমি এটা বলি না, কারণ সবার কাছে পাপ প্রকাশ করা ঠিক না। আমি কিভাবে এটা ছাড়তে পারি? এইভাবে পার্সোনালভাবে বলা। তাহলে কি শিখলাম? 3 নাম্বার, পাপ হয়ে গেলে গোপন রাখা, সবার কাছে বলে বেড়ানো যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। আমি নবী আশাবাদী, আমার উম্মতের সব পাপীকে আল্লাহ মাফ করে দিবেন, তবে যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা কি প্রকাশ করে? গুনাহ। এবার নবী বলে, আমার উম্মত কিভাবে গুনাহ প্রকাশ করে জানো? রাতে গুনাহ করে, ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখে। সুবহানাল্লাহ। সকাল হইলে বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া কদ সাতারাহু রাব্বুহু ওয়া কদ বাতা ইয়াসতুরুহু রাব্বু। সে রাত যাপন করছে এমন অবস্থায় যে তার রব তার গুনাহটা ঢেকে রাখছে, কিন্তু সকালে উঠা বন্ধুদেরকে বলে, আমি গত রাতে এই গুনাহ করছি। নবী বলে, আল্লাহ ওর গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল, ও প্রকাশ করে আল্লাহর পর্দাটা সরাইয়া দিল। এখন গুনাহের উপর পর্দা রাখার কি ফজিলত! কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, সহিহ মুসলিমের হাদিস। পাপীকে পর্দার আড়ালে ডেকে আল্লাহ বলবেন, আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, এই গুনাহ তুমি স্বীকার করো, চিনতে পারো, দেখো তো গুনাহগুলা। ওই বান্দা স্বীকার করবে, জি আল্লাহ চিনছি। 3 বার স্বীকৃতি নিবে। 3 বার স্বীকৃতি নেওয়ার পর বলবে, অস্বীকার করছো না তো? জি না, অস্বীকার করি না। তাহলে গুনাহের স্বীকৃতি নিবে কয়বার? কিসে? সবার সামনে না পর্দার আড়ালে? আল্লাহ বলবে, তুমি এই পাপ করছো, তাহলে তোমার কি অবস্থা হওয়া উচিত। মানে ওই বান্দা তো খুব ভয়ে আছে, তুই বলা পাপ করছি, আবার আমারে দেখাইতেছে, আল্লাহ সব স্বীকার করছে। আল্লাহ বলবেন, পাপ করছো, কিছু ভালো কাজও আছে তোমার, এবং পছন্দনীয় ভালো কাজ আছে।
আমি আল্লাহ ওই ওই ভালো কাজগুলো তোমার খুব পছন্দ করেছিলাম, আজকে পর্দার আড়ালে তোমাকে ক্ষমা করে দিয়ে ডান হাতে আমল নামা দিয়ে দিল। তো আপনি যে প্রকাশ করে দিলেন তাহলে কি হলো? এই জন্য গুনাহ হয়ে গেলে দুনিয়াতে ৩ নাম্বার আজকে শিখলাম আমরা, গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, ছাড়তে না পারলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে শুধু বলবো। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আজকের ৪ নাম্বার আলোচনা, আজকের আগে যা হওয়ার হয়েছে, বলেন আজকে থেকে বলেন যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিন হওয়ার আলামত। পাপকে মাছির মতো মনে করা ফাসেক হওয়ার আলামত। বলেন তো পাপকে পাহাড় মনে করা কিসের আলামত? আর পাপকে কিছু না মনে করা, মাছি মনে করা কিসের আলামত? এটাও সহিহ বুখারীর বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। মুমিন গুনাহকে মনে করবে গুনাহ একটা পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা। তো আজকে থেকে আমরা মনে করব গুনাহ একটা পাহাড়, পাহাড়ের নিচে আমি বসা। ইয়াখাফু আইয়াকা আলাই, আর ভয় করবে পাহাড় পড়লে আমি মারা যাব। প্রত্যেক মুমিন আজকে থেকে মনে করবে এই গুনাহ আমারে ধ্বংস করে দিবে। পাহাড় পড়লে বাঁচবেন না মরবেন? তাহলে একটা গুনাহ আপনাকে মেরে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে। পাহাড় যেমন আপনাকে শেষ করে দিবে, গুনাহ আপনাকে শেষ করে দিবে। তাহলে আজকে থেকে বলেন যে কোনো ছোট বড় পাপকে কি মনে করব? পাহাড়ের মতো মনে করা। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি, যে মাছি তার নাকের সামনে দিয়ে যায় আর আসে না, এটা কোনো ব্যাপার না, এরকম মনে করে। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। এই জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা, বলেন আগামীতে আমার সময়, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রতিটি পদক্ষেপ, চলতে বসতে উঠতে বলতে খুব সতর্কতার সাথে যেন আমানতের খেয়ানত না হয়। আমার মাধ্যমে যেন, আবার বলেন আমার মাধ্যমে যেন এমন কোনো মানুষ ৮-১০ জনের দায়িত্ব না নেয় যেই মানুষটা সমাজের জন্য ক্ষতিকারক। সমাজের জন্য ক্ষতিকারক কোনো মানুষের দায়িত্ব যেন আমার কারণে না হয়। মাথার কথা, আপনি একজন অন্যায়ের সমর্থন করে তাকে দায়িত্বে বসায়া দিলেন, এটা আপনি অন্যায় করছেন, এটা আপনি এমন অন্যায় করছেন যে অন্যায় আপনাকে শেষ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আমরা কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব করব না, বলেন ইনশাআল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। যারা খেয়ানতকারী তাদের পক্ষ অবলম্বনকারী হবেন না। তাহলে খুব মনে রাখা, যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করা, আগামীতে চলতে বসতে উঠতে ফিরতে বলতে আমি খুব চিন্তা সতর্কতার সাথে বলা যেন আমার একটা কথা অন্যায়ের পক্ষে না হয়, আমার একটা পদক্ষেপ এটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার হাতের একটা কর্ম এটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার একটা কথার কারণে এমন কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব যেন না হয় যে অন্যায়ের পক্ষপাতিত্ব আমি করার কারণে আরো 10টা মানুষ বিপদে পড়ে, এমনটা যেন আমার কারণে না হয়। এই সামনের দিকে খুব সতর্ক থাকা। কি আসলে ঠিক না? কি বুঝে শুনে বলতেছেন তো? খুব মনে রাখা, খুব মনে রাখা। এরকম চিন্তা চেতনা বাদ দেন। আমার দাদাই ছিল, আমার বাপেই ছিল, এই জন্য হুজুর আমিও সামনের দিকে এরকম থাকবো, এই চিন্তা চেতনা মাথা থেকে ফেলে দেন। বরং আপনি চলতে ফিরতে উঠতে বসতে মাথায় চিন্তা রাখা আমার যারা যেন কোনো অন্যায় পদক্ষেপ না হয়, কোনো অন্যায়ের পক্ষপাত যেন আমার দ্বারা না হয়। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আজকে 4 নাম্বার আলোচনা, যে কোনো পাপ মুমিন কিসের মতো মনে করবে? পাহাড়। আজকের শেষ আলোচনা 5 নাম্বার, আল্লাহর ওলি হইতে চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো? হাত নামান। আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ উপায়, বলেন আল্লাহর ওলি হওয়ার, বলেন সহজ উপায় গুনাহ ছেড়ে দেওয়া। শেষ, সোজা কথা। কি ছেড়ে দেওয়া? আপনি আল্লাহর ওলি হইবেন, কথার কথা আইলে বললেন হুজুর আমি আগামীকাল 200 রাকাত তাহাজ্জুদ পড়তে চাই। কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। এখন আপনার ব্যাপারে এটার
ওই মাইকে মাইকে মনে হয় মাইকে না না ডিস্টার্ব হইতেছে মাইকের থাক 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 মাইকে ডিস্টার্ব হইতেছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো গুনাহ ছেড়ে দেওয়া এটা হলো আপনার আল্লাহর ওলি হওয়ার উপায় তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ কথা কর্ম থেকে বাঁচো, নিষিদ্ধ খাদ্য থেকে বাঁচো, হারাম বলবা না, হারাম করবা না, হারাম খাদ্য গ্রহণ করবা না, হারাম উপার্জন করবা না, হারাম শুনবা না, হারামের মজলিসে বসবা না। আবু হুরায়রা আমি নবী বলে দিলাম তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন হারাম বলবো না, তথা মিথ্যা বলবো না, হারাম করব না, তথা শিরক করব না, হারাম খাবো না, তথা সুদ ঘুষ খাবো না, হারাম শুনবো না, গান শুনবো না, ঠিক না? হারামের মজলিসে বসবো না, বাস। এটা যে কোনো হারামের মজলিস হোক, এখানে আমরা বসবো না। এটা যদি ইসলামী নাম দিয়েও হয় তাও না। ইদানিংকালে কিছু গান আছে আপনার নাম দেয় ইসলামী নাম, হ্যাঁ অনুষ্ঠান করবে গানের, এখানে নাম দেয় আগে একটা কিছু থাকে শেষে লেখে মাহফিল, আগেও কিছু থাকে কিন্তু শেষে লেখে মাহফিল। আরে ভাই মাহফিল তো ভালো জিনিস, তো আগে পরে কি জানি আছে, মানে ওখানে আরো কিছু হবে, নাচানাচি হবে, ঢোল ঢোল বাইরানো হবে, তো এরকম হইলেই হবে না, আমরা সেগুলাতে যাব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই 5টি কথা মনে রাখবো। দেখেন আমি বলি মন দিয়ে শোনে। 1, নগদ গুনাহগুলা ছেড়ে দিব আজকে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, সবার কাছে বলে বেড়ানো যাবে না। ছাড়তে না পারলে ব্যক্তিগতভাবে একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো। 4 নাম্বার, মুমিন আজকে থেকে গুনাহকে মাসির মতো মনে করবে, পাহাড়ের মতো। 5 নাম্বার, আল্লাহর ওলি হওয়ার উপায় ডেলি 200 রাকাত তাহাজ্জুদ পড়া। গুনাহ ছেড়ে কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে বাস। আল্লাহর ওলিকে যে গুনাহ করে না, আল্লাহর ওলিকে যে গুনাহ করে না, ভাই আল্লাহর ওলিকে যে গুনাহ করে না, বাস আজকে বলেন আল্লাহর ওলিকে গুনাহ করে না, আল্লাহর ওলিকে যে গুনাহ করে না, ভাই আল্লাহর ওলিকে যে গুনাহ করে না। হুজুর গুনাহ করে না মানে চোখ দিয়ে হারাম দেখে না, হাত দিয়ে হারাম ধরে না, পা দিয়ে হারাম দিকে যায় না, পেটের মধ্যে হারাম ঢুকায় না, হারাম উপার্জন করে না। আচ্ছা হুজুর সে কে? সে আল্লাহর ওলি। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে।